প্রিয় দর্শকবৃন্দ, আজকে পুরো বাংলাদেশ জুড়েই একটি ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন আমরা হয়েছি। সেই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, মানুষের অনেক বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সাধারণ ক্ষেত্রে আমরা এরকম ভূমিকম্প দেখে থাকি না। তবে ভূমিকম্পের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের নিউজ ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যমুনা টিভি সাংবাদিক তিনি এশিয়ান লাইভে নিউজ পড়ছিলেন আসলে। কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে এই যে লাইভ নিউজ প্রেজেন্টের সময় কিন্তু ভূমিকম্প শুরু হয়। গোল করে থেমে তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছেন। যেতে চান না। হ্যাঁ, এই বিষয়ে তিনি অনেক কথা বলেছেন। অনেকে বিষয়টিকে বলেছেন যে ভূমিকম্প যেহেতু শুরু হয়েছে সে সেট থেকে বের হয়ে গেলে পারত, প্রফেশনালিজমের চেয়ে জীবনের গুরুত্ব বেশি। আরেকটি বিষয় হচ্ছে অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা যতই দিন শেষে দেখা যায় যে যতই নাস্তিক থাকুক না কেন, সুবিধার জন্য নাস্তিকতা দেখাক, বিপদে পড়লে তখন মুখ থেকে অটোমেটিক আল্লাহর নাম চলে আসে বা সৃষ্টিকর্তার নাম যারা অন্য ধর্মে আছে এটা চলে আসে দেখা যায়। আসল কথা বলতে গেলে মানুষ জন্মগতভাবে তার সৃষ্টিকর্তা বা আল্লাহ তালার দিকেই ধাবিত হবে। একটা সময় আমরা সবাই ধাবিত হব। জীবন মৃত্যু সেটি নিশ্চয়তা নাই, মৃত্যুর নিশ্চয়তা। কখন কোথায় কিভাবে মৃত্যু আমাদের হবে সেটি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।